মানবতার মুক্তির দিশা মহাগ্রন্থ আল কুরআন। এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত স্বরূপ। আল্লাহর এই কালাম মুখস্থ করা কোনো সাধারণ ব্যাপার নয়। তবে মাত্র 7 মাসেই পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন 10 বছরের শিশু মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বরিশালের উজিরপুর উপজেলার মার্কাজুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র। তার বাবা ওই উপজেলার ডাবেরকুল বাজারের ফার্নিচার ব্যবসায়ী জাহিদ হাসানের ছেলে। তাদের স্থায়ী নিবাস পিরোজপুরের নেসারাবাদ উপজেলার জামিয়াকোতা গ্রামে। ছোট্ট আবদুল্লার এই প্রাপ্তি উপলক্ষে গত 11 মার্চ বিকেলে উজিরপুর মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা মিলনায়তনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ইফতার মাহফিলের আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ। তার নেতৃত্বে প্রতিষ্ঠানে একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শিক্ষাদানের মান নিয়ে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করছেন। 7 মাসের মধ্যে পবিত্র কুরআনের হাফেজ হওয়া শিশু মোহাম্মদ আবদুল্লাহর প্রশংসাও করেছেন তারা। সাধারণত একজন শিক্ষার্থীর কুরআন হিফজ করতে কমপক্ষে 2 থেকে 2.5 বছর সময় প্রয়োজন হয়, কিন্তু মহান আল্লাহর বিশেষ মেহেরবানিতে আবদুল্লাহ মাত্র 7 মাসেই পুরো কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। মাদ্রাসার পরিচালক হাফেজ কারি আবদুল্লাহ জানান, 2024 সালের 31 জুলাই মাদ্রাসাটি চালু করা হয়। মাদ্রাসার প্রথম ছাত্র আবদুল্লাহ ভর্তির পর থেকেই পড়ার প্রতি বেশ মনোযোগী ছিল। মাত্র 7 মাসে আল্লাহর অশেষ রহমতে সে পুরো কুরআন মুখস্থ করেছে। পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ করা মোটেই সহজ কাজ নয়। আর বেশি পরিমাণে কুরআন তিলাওয়াতকারীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিজন বলে সম্বোধন করেছেন। ইবনে মাজাহ-এর 215 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন তিলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। কুরআনের জ্ঞান ও তার তিলাওয়াতের তৌফিক আল্লাহর অনন্য নিয়ামত। পবিত্র কুরআনের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। রায়হানা মুন, প্রবাস খবর।